আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে আছে প্লে স্টোর, আর এই প্লে স্টোরটাকে আমরা সবাই ব্যবহার করে থাকি। এখান থেকে আমরা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ইনস্টল করে থাকি। কিন্তু বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই প্লে স্টোরের মধ্যে থাকা 4টা সেটিংয়ের কথা বলবো। এই 4টা সেটিং আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে। কিন্তু বন্ধুরা, 4 নাম্বারের সেটিংয়ের মধ্যে এমন একটা সেটিং লুকিয়ে আছে যে ভুল কাজটা আপনারা করার জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ব্যাংকের সব টাকা উধাও হয়ে যেতে পারে, কারণ আপনি এই 4 নাম্বার সেটিংটা আপনি ভুল করে রেখেছেন, বা 4 নাম্বার সেটিংটা না জানার কারণে আপনার এই বড় প্রবলেমটা হয়ে যেতে পারে। আপনি এটা বলবেন না আজকে আপনার ফোনের মধ্যে কোনো প্রবলেম হয়নি, আগামীতে কোনো প্রবলেম হবে না, এটার কিন্তু আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন না। এই 4টা সেটিং আপনারা শিখে রাখুন, আপনাদের লাইফে অনেকটাই কাজে দেবে। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুর আগে আবার বলতে চাই, 4 নাম্বার সেটিংটাকে অবশ্যই আপনারা দেখে যাবেন, কারণ এটা যদি না জানেন তাহলে আপনাদের অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে। এখন আমরা যাব আমাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখানে লিখলাম। এখানে লেখার জন্য আমরা যখন চার্জ বারে ক্লিক করব তখন এখানে দেখতে পাচ্ছি ফোন ডায়ালার, ইউটিউব, ট্রু কল, ভেনি। আমি এখানে অনেক কিছু চার্জ করেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেক সময় আপনাদের ফোনের মধ্যে এখানে চার্জ করে বিভিন্ন রকমের গেম ডাউনলোড করে আপনারা খেলেন। হয়তো অনেক খারাপ অ্যাপ্লিকেশন আছে যেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের ফোনের মধ্যে দেখেন। বিভিন্ন রকমের বুক আছে, বিভিন্ন রকমের ওই জাতীয় বুক আছে, তো সেগুলো আপনারা এখান থেকে হয়তো ডাউনলোড করে আপনারা আপনাদের ফোনের মধ্যে দেখেন বা ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা, আপনার ফ্যামিলি যদি দেখে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে, বা আপনি নিজেও চাচ্ছেন যে কি এখানে যদি আমি কোনো কিছু চার্জ করে লিখি তাহলে এখানে যেন কোনো কিছু প্রমাণ না থাকে। এখানে দেখতে পাচ্ছেন ফোন ডায়ালার আমি চার্জ করেছি, ফোন ডায়ালার আছে, ইউটিউব চার্জ করেছি, ইউটিউব আছে, ট্রু কলার আছে। মানে আমি যা যা এখানে প্লে স্টোরের মধ্যে এখানে এসে লিখবো সবগুলা বন্ধুরা লেখা এখানে থেকে যাবে হিস্ট্রি হিসেবে। তো আপনি যদি এখান থেকে ডিলিট করতে যান তাহলে কোনোভাবে আপনি এইগুলাকে ডিলিট করতে পারবেন না। সেজন্য বন্ধুরা, আপনি যদি বাঁচতে চান যে কোনো প্রবলেম থেকে তাহলে আপনাকে একটা সেটিং এখানে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব, পাশে আপনারা আপনাদের ফটো বা লোগো পাবেন। এখানে ক্লিক করুন লোগোতে ক্লিক করার পর আপনারা যাবেন এখানে সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে পাবেন জেনারেলেতে ক্লিক করুন। তারপর এখানে আপনারা পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রিফারেন্স। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনারা একটা অপশন পাবেন নিচের দিকে, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডিভাইস হিস্টোরি। ঠিক আছে, আপনি যা যা কিছু এখানে লিখে চার্জ করেছেন সবগুলা এখানে ক্লিয়ার করতে পারবেন। তো আমি এখানে ক্লিয়ার ডিভাইস হিস্টোরি ক্লিক করে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পর এখন যদি আমি প্লে স্টোরে যাই তাহলে এখানে চার্জ বারে লেখার জন্য ক্লিক করলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছ কোনো কিছুই নেই। আমি যা যা আগে লিখেছি সবগুলো এখান থেকে রিমুভ হয়ে গেছে। তার মানে আপনি যা যা কিছু লুকিয়ে ব্যবহার করতে চান সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনার কোনো হিস্টোরি এখানে থাকবে না। আপনি হিস্টোরিটাকে ডিলিট করে দিতে পারবেন খুব সহজে। অনেকে কিন্তু এই সেটিংটা জানে না, যার কারণে অনেক বিপদে পড়তে হয়। এখন বন্ধুরা 2 নাম্বার সেটিংটা দেখাবো। 2 নাম্বার সেটিংটার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের ভাইরাস আছে কিনা। মনে করতে পারেন যে আপনার ফোনটা হয়তো হ্যাং করতেছে অ্যাপ্লিকেশনের কারণে, হয়তো এমন কোনো অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনটা আমার ফোনকে হ্যাং করাচ্ছে। কিন্তু বন্ধুরা, আপনার ফোনের মধ্যে অটোমেটিকলি যদি কোনো ভাইরাস আপনার ফোনে ঢুকে যায় তাহলে বন্ধুরা আপনার ফোনটা অবশ্যই হ্যাং করবে এবং আপনার ফোনের জন্য অনেক বেশি প্রবলেম হতে পারে। ভাইরাস যদি ফোনে আসে তাহলে কি কি জাতীয় প্রবলেম হতে পারে এগুলো আমার থেকে আপনারা আরও বেশি ভালো জানবেন। তো আপনারা কিভাবে দেখবেন কোনো অ্যাপ্লিকেশন আপনাদের ফোনের মধ্যে ভাইরাস ছড়াচ্ছে কিনা, বা কোনো মালওয়্যার ভাইরাস আপনাদের ফোনের মধ্যে ঢুকে গেছে কিনা, বা এমন কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা যেটা আপনার ফোনকে হ্যাং করাচ্ছে। তো আপনারা কি করবেন, এখানে ইউটিউবের লোগোতে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে একটা গোপন সেটিং আছে যেটা অবশ্যই আপনাকে অন রাখতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন, এই 2টা অপশনকে আপনাকে অন রাখতে হবে। 2টা অপশন অন করে দেওয়ার পর আমরা কি করি বন্ধুরা, এখানে সেটিংয়ে না গিয়ে স্ক্যানে ক্লিক করে আমরা দেখে নিই ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন এমন আছে কিনা। কিন্তু বন্ধুরা, এটা আপনি যতক্ষণ ক্লিক করবেন ততক্ষণ
তখন আপনি দেখতে পারবেন। কিন্তু আপনি তো সব সময় এসে প্লে স্টোরে আপনি চেক করতে পারবেন না যে আপনার ফোনের মধ্যে কোনো হার্মফুল বা কোনো ভাইরাস জাতীয় বা কোনো খারাপ অ্যাপ্লিকেশন আছে কিনা। কিন্তু আপনি যদি সেটিংয়ে গিয়ে দুটো অপশনকে অন করে দেন তাহলে বন্ধুরা আপনাকে আর প্লে স্টোরে এসে প্লে প্রোটেক্টে ক্লিক করে আপনাকে দেখতে হবে না। যখনই আপনার ফোনের কোনো ভাইরাস ঢুকে যাবে আপনার ফোনে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা এমন কোনো অ্যাপ্লিকেশন যেটা আপনার ফোনের জন্য প্রবলেম, হার্মফুল বা আপনার ফোনকে হ্যাং করাতে পারে, তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলার আপনি এখানে নোটিফিকেশন পেয়ে যাবেন উপরে। এখানে আপনাকে বলে দেবে যে এই অ্যাপ্লিকেশনটা আপনি রিমুভ করে দিন। বা কোনো ভাইরাস যদি আপনার ফোনে চলে আসে তাহলে এই দুইটা সেটিং অন থাকার কারণে প্লে স্টোর অটোমেটিকলি আপনার ভাইরাসগুলোকে কিল করে দেবে। অটোমেটিকলি যে কোনো ভাইরাস প্লে স্টোর রিমুভ করে দেবে, কারণ আপনি পারমিশন দিয়ে রেখেছেন। এই 2 নাম্বার সেটিংটা বন্ধুরা অবশ্যই করবেন। আপনারা যদি একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের জন্য এই 3 নাম্বার সেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই আপনাদেরকে এই সেটিংটা সম্পর্কে জানতে হবে। এখানে আপনারা যাবেন প্লে স্টোরে, তারপর যাবেন লোগোতে, নিচের দিকে আপনারা যাওয়ার পর পাবেন সেটিং, তারপর যাবেন আপনারা অ্যাবাউট ফোনে। এখন হয়তো অ্যাবাউটে ক্লিক করার পর আপনারা হয়তো বলবেন ভাই এখানে হয়তো প্লে স্টোরের লাইসেন্সের সম্পর্কে বলা আছে বা প্লে স্টোর সম্পর্কে বলা আছে, আমরা এখানে কি পাবো? কিন্তু এখানে বন্ধুরা একটা সেটিং আছে যেটা অবশ্যই আপনাকে জানতে হবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন, এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন ডিভাইস ইজ সার্টিফাইড। এখন বন্ধুরা আপনি যখন ফোনটা কিনেছেন, আপনি যখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছেন, যখনই আপনি প্লে স্টোরে আসবেন তখন আপনি হয়তো প্লে প্রোটেক্ট এই অপশনটাকে অন করে রেখেছেন সব সময়ের জন্য, প্লে প্রোটেক্ট। কিন্তু বন্ধুরা আপনার ফোন যদি সার্টিফাইড না হয় তাহলে প্লে প্রোটেক্ট অপশনটা কাজ করবে না। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনার ফোন এখানে অরিজিনাল হবে, যখনই আপনার ফোন এখানে প্লে স্টোর সার্টিফাইড করে দেবে তখনই বন্ধুরা প্লে প্রোটেক্টটা কাজ করবে। যখনই আপনার ফোনে 2 নাম্বার ভাইরাস কোনো চলে আসবে বা মালওয়্যার ভাইরাস আসবে বা এমন কোনো অ্যাপ্লিকেশন আপনার ফোনের জন্য হার্মফুল, সে সব অ্যাপ্লিকেশনকে কিল করবে, সে সব ভাইরাসকে কিল করবে যখন আপনার ডিভাইস সার্টিফাইড হবে। যখন বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্টিফাইড নাই, তখন আপনি আপনার সার্ভিস সেন্টারে চলে যান বা যে কোম্পানির ফোন কিনেছেন সেই সার্ভিস সেন্টারে আপনি কথা বলুন এবং তাদের কাছে গিয়ে আপনি বলুন আপনার ফোন সার্টিফাইড নাই কেন। তখন হয়তো আপনার ফোনটাকে তারা ঠিক করে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি এটা জানতে পারবেন যে আপনার ফোনটা অরিজিনাল কিনা। যদি অরিজিনাল থাকে তাহলে প্লে প্রোটেক্ট কাজ করবে, না হলে বন্ধুরা করবে না। 4 নাম্বার সেটিংটা বন্ধুরা দেখাবো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এতক্ষণ ধরে আপনারা হয়তো 4 নাম্বার সেটিংটার জন্য অপেক্ষা করে আছেন। চলুন প্লে স্টোর ওপেন করি। এখানে যাব আমরা লোগোতে যাওয়ার পর আমরা যাব সেটিংয়ে যাওয়ার পর আমরা পাবো এখানে অথেন্টিকেশনে যখনই আমরা ক্লিক করব এখানে আমরা দেখতে পাবো বায়োমেট্রিক অথেন্টিকেশন আর নিচে হচ্ছে রিকোয়ার অথেন্টিকেশন ফর পারচেস। হ্যাঁ বন্ধুরা, আমরা এই অপশনটাকে অন করে রাখি, কারণ বন্ধুরা এই অপশনটা আমরা অন করি যেন আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যেন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন যেন আমরা করতে পারি। কিন্তু বন্ধুরা আপনার কাছে যদি পিন নাম্বার থাকে আপনি কেন ফিঙ্গারপ্রিন্টটাকে দেবেন? কারণ হচ্ছে আপনার বাচ্চা যখন কোনো গেম খেলার জন্য পাগল হয়ে যাবে, কোনো কিছু কেনার জন্য পাগল হয়ে যাবে, বা যে কোনো মানুষ বা আপনার ভাই হতে পারে বা আপনার গার্লফ্রেন্ড হতে পারে, যে কেউ, তখন সে আপনার ঘুমানোর সময় আপনার ফিঙ্গারপ্রিন্টটাকে টাচ করে সে আপনার ফোনটাকে আনলক করে নেবে। তো বন্ধুরা এই কাজটা বন্ধুরা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকেই এই কাজটা সম্পর্কে জানেন না বন্ধুরা। এখানে সামান্য একটু ভুল হয়ে গেলে আপনাদের পুরো অ্যাকাউন্টটাই খালি হয়ে যেতে পারে, কারণ বাচ্চারা তার বুঝতে পারবে না, তারা পাগল হয়ে যাবে গেম খেলার জন্য, কোনো কিছু কেনার জন্য। তখন তারা কি করবে, এখানে আঙ্গুলের সাথে টাচ করে এখানে পারমিশনটা দিয়ে দেবে, যার কারণে আপনার পুরো অ্যাকাউন্টটা খালি হয়ে যেতে পারে। এটা অবশ্যই আপনারা এখানে একটু লক্ষ্য রাখবেন যেন এখানে প্রবলেমটা না হয়। আপনি এটা নিজে কন্ট্রোল করবেন। এখানে বায়োমেট্রিক্স ও অথেন্টিকেশন এটাকে আপনারা অবশ্যই ফিঙ্গারপ্রিন্টের জন্য অ্যালাউ করবেন যদি পাসওয়ার্ড কেউ না জানে, পিন নাম্বার কেউ না জানে। যদি পিন নাম্বার জানে তাহলে আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্টটাকে লাগিয়ে রাখবেন। তাহলে বন্ধুরা এই 4টা সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আপনাদের এই 4টা সেটিং ভালো লাগে, যদি আপনাদের এই 4টা সেটিং পছন্দ হয়, অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব লাইক করার জন্য।